মা বাপকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। মা বাপকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। এসব তুই বদলা পাবি রে, যেদিন হবে হিসাব দেওয়ার পালা। ও কি মুমিন ভাই, হইল রে তোর বিদায় বেলার পালা। ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। রহমানির রহিম। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলতে চাইছেন, তোদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে এবং তোদেরকে একদিন আমার কাছে এসে পরিপূর্ণ হিসাব দিতে হবে। হিসাব থেকে মুক্তি পেয়ে যাবে, মাপ পেয়ে যাবে, এমন একটা মানুষ আমি বানাইনি। আল্লাহ শেষ কথা মেরে দিলেন, এক কথায় মেরে দিলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতে হবে এবং জীবনের হিসাবটা দিতে হবে। এই কথাটাই পর্যন্ত এখন জমাতে রাখলাম। একটা উদাহরণ দিব আপনাদেরকে, আল্লাহর ওয়াস্তে বলছি, হাতগুলো ধরে, খুব সুন্দর লাগছে আপনাদেরকে, এখন মন দিয়ে শুনেন। माल अमानत, रुपया भी अमानत, सोना चांदी भी अमानत, जिंदगी भी अमानत, इस्लाम भी अमानत, दीन भी अमानत। আপনি আমাকে 100 টাকা দিলেন, টাকাটা দেওয়ার সময় বলছেন যে মৌলানা আপনাকে আমি এটা চা পান খেতে দিলাম, এটার নাম আমানত লয়। ওইটার নাম হচ্ছে মিল্কিয়াত, মালিকানা। আমাকে দিয়ে দিয়েছেন, যে আমি পূর্ণিয়া 0 মাইলে গিয়ে পান খেলাম, চা খেলাম, পুরি খেলাম, 100 টাকা খেয়ে নিলাম, আমার গুনাহ হবে না। কিন্তু এই ভাই আমাকে 100 টাকা দিয়েছেন আর বলছে যে এই টাকাটা মৌলানা আপনি কালকে জালসা করবেন মালদায়, শুনলাম জোড়গাছির ওখানে, তো আমার ছেলেটা ওই মাদ্রাসায় পড়ে, টাকাটা দিয়ে দিয়েন, এটার নাম আমানত। ওই টাকাটা আমি 4 আনা খরচা করতে পারবো না, এমনকি ইনার নোটটাকে আমি রাস্তায় খরচা করে আমার পকেট থেকে অন্য নোটটাও দিতে পারবো না, অন্য টাকাটা দিতে পারবো না চেঞ্জ করে, এটা আমানতের খেয়ানতি হয়ে যাবে। আমানত আর মিল্কিয়াত, এটা বুঝাতে পারলাম আপনাদেরকে? আরে বলেন, বুঝাতে পারলাম তো? আমরা যে জীবনটা পেয়েছি, এই জীবনটা কার? আল্লাহ। আমি যেদিন থেকে জন্ম নিয়েছি আর যেদিন মরব, আল্লাহ ডায়েরিতে লিখেছে, নূর মোহাম্মদ রে, তোকে পৃথিবীতে আমি 65 বছরের জন্য পাঠালাম। এই যে 65 বছর আমি বেঁচে আছি, তো আল্লাহর প্রতিদিনের খরচ আছে কত বলেন তো একটা মানুষের পেছনে? এই যে মানুষ অক্সিজেন নিচে, এটা যদি কিনে নিতে হতো, এত দামি অক্সিজেন, প্রতিদিন 50,000 টাকা লাগতো। দুটো চোখে যে ব্যাটারিটা আছে, লেন্স আছে, এই লেন্সটা কিনতে গেলে আপনার কয়েক কোটি টাকা লাগবে। 25,000 করে 50,000 খালি কর্ড আছে। দুটো কানে যে আমরা শুনতে পাই, 15,000 করে 30,000 কর্ড আছে, মাইক্রোফোন আছে, যেতে আমরা শুনতে পাই। আমার ব্রেনে
আমার ব্রেনে যে কোষ আছে, মেমোরি চিপস আছে, এই কোষটাকে বিহারকে 15 পাক দেওয়া হবে একটা মানুষের ব্রেনে। এখন বলেন, তিলে তিলে যদি কিডনি থেকে, মাথা থেকে, হার্ট থেকে যদি ধরা হয়, তা আল্লাহর প্রতিদিনের একটা মানুষের পেছনে কত খরচা আছে। খরচা চালাইছে ও, আর আমি করছি বেঈমানি। আল্লাহ মেনে নিতে পারবে? আরে বলেন, মানতে পারবে? জিন্দেগি আমানত, জিন্দেগি খিয়ানত করা যাবে না। আমাকে যিনি জীবন দিয়েছেন, তিনি তিলে তিলে প্রতিদিন আমার পেছনে একবার সূর্যকে তোলে আর একবার ডোবায়। একটা সূর্যতে কত খরচা আছে শুনেলেন? বিজ্ঞানীরা বলছেন 3খানা পরমাণু যদি পৃথিবীতে বাষ্ট করা হয়, তাদেরকে যদি ফাটিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীটা গলে ডাব হয়ে মানুষ সব মারা যাবে। আর একটা পরমাণুর খরচা কত? একটা পরমাণু বোমা বানাতে খরচা লাগবে ভারতবর্ষের মতো একটা দেশ 10 থেকে 20 বছর বসে খাবে, কাউকে কোনো কাজ করতে হবে না। এত বেশি খরচা দিয়ে এরকম 3টে বোম ফাটালে বিশ্বটা গলে যাবে। এবার বিজ্ঞানীরা বলছে, আমরা সূর্যের কাছে গিয়ে দেখলাম আলোটা জ্বলছে কিসে? তার পেছনে কি গ্যাস আছে, তার পেছনে কি লকড়ি আছে, তার পেছনে কি কারেন্ট আছে, তার পেছনে কি বিদ্যুৎ আছে। বিজ্ঞানীরা বলছে যে আমরা ক্যামেরা থেকে জুম দিয়ে যতটা ধরতে পেরেছি, একটা আগুনকে জ্বালালে তার লতিটা এরকম করে, আগুনটা লকড়িটা এখানে জ্বলছে আর লতিটা এরকম করে। আমার সূর্য আল্লাহ যেটা চালাচ্ছেন, ওর আলোর লতিটা, আগুনের লতিটা, আগুনের শীষটা 150 কিলোমিটার পর্যন্ত লতিটা লড়ছে এবং সূর্যের মুখে প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু বাষ্ট হচ্ছে। তবে সূর্য পৃথিবীকে আলো দিতে পারছে। প্রতি মিনিটে বলেনি, বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে ঘড়িটা একবার কিট করে লড়ে যাবে আর 1.5 লক্ষ পরমাণু বাষ্ট হবে, তবে সূর্য পৃথিবীকে আলো দিতে পারবে। এবার আল্লাহর খরচা কত? এরকম প্রতি সেকেন্ডে শুধু মুখের কাছে ক্যামেরা যতগুলো ধরতে পেরেছে, সেকেন্ডে 1.5 লক্ষ। এবার সূর্যের ভিতরেও তো বাষ্ট হচ্ছে, তাহলে প্রতিদিন আল্লাহর খরচ কত? সে আল্লাহ মেনে নিতে পারবে না। তোর পেছনে আমি এত খরচা করব আর তুই আমার জমিনে মাতাল হয়ে মদের বোতল ধরে বিড়ি আর গাঁজা নিয়ে ঘুরবি, আমি রব মেনে নিতে পারবো না। এর জন্য আমার আল্লাহ বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদেরকে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতে হবে। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে? 4টা প্রশ্ন করব, আপনারা খালি হ্যাঁ বলবেন। তারপরে কে কত মাস্তান আছে আর কার কত বড় মোচ আছে একবার দেখব। 4টা সওয়াল করব, আপনারা খালি হ্যাঁ বলবেন, আমি না বলতে দিব না কাউকে। 1 নম্বর সওয়াল, আজ থেকে 100 বছর আগে আমরা ছিলাম? কে ছিলেন? হাত তুলেন তো। 100 বছর আগে, ওর ছবিটাই একবার দেখবো। 100 বছর আগে ছিলাম আমরা এই জমিনে? সকলে মুখ খুলেন। ছিলাম। 100 বছর পর থাকবো? যাব না। খালি উঠে বলেন আমি যাব না, আমি থাকবো। মাস্তানি শেষ হয়ে গেল। যেদিন এসেছিলাম সেদিন মাল নিয়ে এসেছিলাম, কোটি কোটি টাকা মাল। 5 হাতে একটা কাপড়ও ছিল না, সব বের হয়েছিল। দোকানদানি কোনো শাটার গার্ড ছিল না, তো মাল আনিনি। আর যেদিন যাব লুটে নিয়ে চলে যাব, যা ইনকাম করছি। বলেন, ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও, জোরে মুখ খুলেন, নিয়েও।
ন্যাংটা বুঝেন? ন্যাংটা, যার শরীরে কাপড় নাই ওকে বলে ন্যাংটা। তো ন্যাংটা একটা 4-5 বছরের ছেলে নানার বাড়ি বেড়াতে এসছে। এই গ্রামে ওর নানার বাড়ি, ওর বাপের বাড়ি অন্য জায়গায়। তোর রাস্তা দিয়ে দৌড়ছে, তোর একটা চাস্তো নানা হলো, ওর মায়ের চাচা ওখানে বসে আছে দোকানের কাছে। তোর নাতি হলো, ওই জন্য ঠাট্টা করে বলছে, ওই তোর টাকা পড়ে গেল, তোর টাকা পড়ে গেল। তোর ন্যাংটা খুঁজছে এমনি করে, তোর কানে যে ধরেছে, তোর কাপড় আছে, তোর পকেট আছে, টাকা এনেছিলি না, তো তোর হারাবার কি আছে? যে আনি নাই তার আবার হারাবার কি আছে রে বাবা? খুঁজছিস কেন তুই? তুই ন্যাংটার থেকে আমরা কম লয়, আমরাও হাঁজিড়ে বেড়াচ্ছি, খুঁজছি, কিন্তু খোঁজার কিছু নেই। এর জন্য আল্লাহ বলে দিলেন, আয় হিসাব দিতে হবে। আল্লাহ 4খানা চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে। পৃথিবীর যত মাস্তান আছো এইগুলোকে একবার কেটে দাও দেখি। প্রথম নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি প্রাণীকে আমি মারবো। আল্লাহ পারবেন কিনা জোরে বলেন, পারবেন কিনা? আমি বলছি আপনাকে মার্ডার করব, আপনি বলছেন মৌলভী সাহেব আপনাকে মার্ডার করব। হতে পারে মৌকা লেগে গেল, আপনাকে মেরে দিলাম, কিংবা আপনি আমাকে মেরে দিলেন, কিন্তু আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমি তোদেরকে মারব। দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বিশ্ববাসীরে, বিহারের লোকরে, এ পূর্ণিয়ার লোক, তোরা কান করে শোন, আমি আল্লাহ বলছি তোদেরকে, প্রত্যেকের কপালে কখন মৃত্যু হবে সেই মৃত্যুর ডেটটা, তারিখটা, সেকেন্ডটা আমি লিখে দিয়েছি। সারা পৃথিবীর সমস্ত ডাক্তার সার্জনকে যদি জমা করে দিস, 1 সেকেন্ড আগাতে পিছাতে পারবে না। আমি ওই ডেটই মারব, ওই তারিখে ওই সেকেন্ডই মারব, সারা পৃথিবী কিছুই করে নিতে পারবে না। আত্মীয় স্বজন সবে, সিভিল সার্জেন্ট রবে, আত্মীয় স্বজন সবে, সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে রে, বাঁচাতে মরণে, ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে, চলো হে মরণে, ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী সন্তান সামনে, ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে, চলো হে মরণে। ভাইরা আমার, আল্লাহ 3 নম্বর চ্যালেঞ্জ, বিআই আরজিন তামত, তুই কোথায় মরবে? ডাম্পারের চাকে মরবি না রেলের চাকে মরবি না হসপিটালের বিছানায় মরবে, তোর ওই জায়গাটাও আমি নির্দিষ্ট করে দিয়েছি। ওই জায়গায় পৌঁছানোর দায়িত্ব আমার। এই 3টে চ্যালেঞ্জ দেওয়ার পর সব থেকে ভয়ানক চ্যালেঞ্জ যেটা আল্লাহ দিয়েছেন, এটা পৃথিবীর কেউ রদ করতে পারবে না। সেই চ্যালেঞ্জটাকে ওমা হুম আনহা বিগাইবিন। সকলে একবার বলেন, আমার সঙ্গে বলেন, ওমা হুম আনহা বিগাইবিন। বিশ্ববাসী রে, তোদের একটা হিসাবের দিন আমি করেছি, সেদিন তোরা কেউ পালিয়ে বাঁচতে পারবি না। কত বড় চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছে।